অপারেশন তেল আবিব ১-৯ জেবেল আল-নূর শাইমুমের হেডকোয়ার্টারের বিচারক কক্ষ প্রধান কাজী শেখ আলী কুতুব কাজীর আসনে সমাসীন জনফ্রন্টের সদস্যদের বিচার আজ জনফ্রন্টের মোট ৫,০০০ সদস্য ধরা পড়েছে এবং নেতৃবৃন্দের মধ্যে জর্জ বাহাস ছাড়া সকলেই বন্দী হয়েছে আব্দুর রহমান বাজাজ এবং আব্দুল করিম হাসুনা সহ ২৭ জন জনফ্রন্ট কর্মকর্তা আসামির কাঠগড়ায় দণ্ডায়মান বাদী মুসলিম জনগণের পক্ষে শাইমুম প্রধান আহমদ মুসা বাদীর পক্ষ থেকে আর্জি পেশ করতে এলেন আহমদ খলিল তিনি বললেন আসামি জনফ্রন্টের কর্মকর্তাদের বিরুদ্ধে বাদীপক্ষের আর্জি এই যে ১ আসামিরা মুসলিম মিল্লাত থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের দুশমনদের আনুগত্য স্বীকার করেছে ২ আসামিরা তাদের সহযোগী প্রতিষ্ঠান ও আরব রাষ্ট্রসমূহের সাথে সম্পাদিত চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছে ৩ আসামিরা মুসলিম জনগণের শত্রু ইসরায়েলের সাথে আঁতাত করে নিম্নলিখিত বিশ্বাসঘাতকতার কাজ করেছে ক ফিলিস্তিনি জনগণের আত্মপ্রতিষ্ঠার জন্য সংগ্রামরত সাইমুমের ইসরায়েলস্থ গোপন আস্তানাগুলোর ঠিকানা ইসরায়েলকে সরবরাহ করেছে খ সাইমুম ইসরায়েলের গোপন সামরিক তথ্যাদি সংগ্রহ করছে এই খবর ইসরায়েলকে জানিয়েছে গ মুসলিম নরনারীর ছদ্মবেশে যে সমস্ত ইহুদি মুসলিম পরিবারে জড়িত থেকে ইসরায়েলের জন্য গোয়েন্দাগিরির কাজ চালিয়ে যাচ্ছে সাইমুম তাদের খুঁজে বের করছে একথা ইসরায়েলকে জানিয়েছে এবং নতুন করে গোয়েন্দা চক্র স্থাপনের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ৪ আরবের মুসলিম জনগণ আরব রাষ্ট্র এবং সাইমুমের বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রমূলক কাজের সিদ্ধান্ত আসামিরা গ্রহণ করেছে পরিশেষে আহমদ খলিল বলল বাদীপক্ষের সত্যতা যাচাইয়ের জন্য আপনার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র ও নথিপত্র পেশ করা হয়েছে কাজীর পক্ষ থেকে আসামিদেরকে জিজ্ঞাসা করা হল বাদীর অভিযোগ তারা স্বীকার করে কিনা আব্দুর রহমান বাজাজ কাজীর প্রশ্নের জবাব না দিয়ে জানাল আমাদের বিচার করার কোনো ক্ষমতা আপনাদের আইনের নেই আপনাদের আইন বলতে আসামি মুসলিম আইন বুঝিয়েছেন কি কাজী আলী কুতুব জিজ্ঞাসা করলেন কাজীর প্রশ্নটির কোনো জবাব আব্দুর রহমান বাজাজ দিল না আব্দুর রহমান বাজাজের কথাই উপস্থিতের সকল আসামির কথা কিনা কাজী সাহেব জানতে চাইলেন আসামিরা সম্মতিসূচক মাথা নাড়ল কাজী আলী কুতুব গভীর অভিনিবেশ সহকারে কিছুক্ষণ সম্মুখের নথিপত্র নাড়াচাড়া করলেন তারপর কলম তুলে নিলেন হাতে তিনি ঘোষণা করলেন আসামিদের বিরুদ্ধে উত্থাপিত এবং প্রমাণিত অভিযোগ অনুযায়ী আসামিগণ ২ ধরনের অপরাধে অপরাধী প্রথমত মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে শত্রুদের সাথে যোগ দিয়েছে অপরাধের প্রকৃতি হিসাবে প্রথম অপরাধটি প্রধান এবং দ্বিতীয় অপরাধ প্রথম অপরাধের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়া মাত্র এই দিক দিয়ে আসামিদের একটি মূল অপরাধ আর তা হল ইসলামের আনুগত্যের অস্বীকৃতি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহকারীদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইসলামের ইতিহাসে তার জ্বলন্ত প্রমাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবের কতিপয় সুযোগসন্ধানী ব্যক্তি ইসলামের আনুগত্য অস্বীকার করে এবং তার বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা উত্তোলন করে চরম প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রশ্নে কোনো আপোষ বা কনসেশনের নীতিবিরুদ্ধ ঘোষণা করে বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ইসলামের আনুগত্যে পুনরায় ফিরে না আসা প্রতিটি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে
অর্থাৎ মৃত্যুদণ্ডই হল ইসলামের আনুগত্য অস্বীকারী বিদ্রোহীদের একমাত্র শাস্তি। ইসলামী সংবিধানের নির্দেশও তাই। আমাদের বর্তমান আসামি অর্থাৎ জনফ্রন্টের বিদ্রোহী আসামিদের বেলায়ও এই আইনই প্রযোজ্য। তারা অনুতপ্ত হয়ে যদি ইসলামের আনুগত্যে পুনরায় ফিরে আসে, তাহলে তাদের প্রথম অপরাধ ক্ষমার যোগ্য। এক্ষেত্রে তাদের দ্বিতীয় অপরাধের শাস্তি হিসেবে ফিলিস্তিনের সার্বিক মুক্তি না আসা পর্যন্ত তাদেরকে কারাগারে আটক থাকতে হবে। আর যদি ইসলামের আনুগত্যে ফিরে আসতে অস্বীকার করে, তাহলে মৃত্যুই হবে তাদের শাস্তি। রায় ঘোষণা শেষ হতেই আসামির কাঠগড়া থেকে সংযুক্ত জনফ্রন্টের ওয়ার্কিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ ওয়াসিম এবং হাসান তালাত উঠে দাঁড়িয়ে বলল, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা ইহুদিদের অর্থের প্রলোভনে পড়ে ইসলামী জীবন ব্যবস্থা ও মজলুম ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলাম। আমরা মার্কসের সমাজ দর্শনকে ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প মনে করতে পারি না। আমরা আমাদের পদস্খলনের জন্য রাব্বুল আলামিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী। তিনি দয়া করে আমাদের ক্ষমা করুন। কাঠগড়ার অপর ২৫ জন আসামি মাথা নত করে দাঁড়িয়ে রইল। আসামিদেরকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যাওয়া হল। পরে জনফ্রন্টের ৫,০০০ আসামি মুজাহিদের ২০ জন প্রতিনিধিকে এনে কাঠগড়ায় দাঁড় করানো হল। তাদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ, এবং কাজী আলী কুতুব ওই একই রায় ঘোষণা করলেন। জনফ্রন্টের সদস্যরা শান্তচিত্তে ও নত মস্তকে অভিযোগ ও রায় শ্রবণ করল। রায় ঘোষণা শেষ হলে আসামি পক্ষ থেকে একজন বলল, বাদী পক্ষ থেকে যে অভিযোগসমূহ উত্থাপন করা হয়েছে, আমরা বন্দী দশায় এসে তা জানতে পারলাম। এ সম্বন্ধে আমাদের বক্তব্য হল, বিভিন্ন ভালো দিকের কথা আমাদের বলা হতো, কিন্তু আমাদের কর্তৃপক্ষ যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে মার্কসের দর্শন গ্রহণ করেছেন, আমরা তা অবহিত নই। আমাদের নেতৃবৃন্দ যে আমাদের শত্রু দেশ ইসরায়েলের সাথে আতাত করেছেন, আমাদের ভ্রাতৃপ্রতিষ্ঠান সাইমুম এবং আমাদের সাহায্যকারী আরব রাষ্ট্রসমূহ সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করেছেন। আরব রাষ্ট্রসমূহ ও সাইমুমের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। আমরা সেই সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু জানি না। এমনকি ইসরায়েলস্থ জনফ্রন্টের ঘাঁটিসমূহের কর্মকর্তারাও সংস্থার নেতৃবৃন্দের পরিকল্পনা সম্পর্কে অবহিত নয়। নেতৃবৃন্দ সরাসরি ইসরায়েল রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ করেছেন। সাইমুমের আস্তানাসমূহের ঠিকানাও আমাদের নেতৃবৃন্দ সরাসরি ইসরায়েল নেতৃবৃন্দকে জানিয়েছেন। আমরা সজ্ঞানে কোনো অপরাধ করিনি। ১৬ তারিখ রাতে এক জরুরি বার্তায় আমাদেরকে জানানো হয় যে সাইমুমের সাথে আমাদের মতান্তর দেখা দিতে পারে। বিভিন্ন স্থানে ওদের অবস্থান, ওদের সংখ্যা, ওদের কার্যকলাপ ও কার্যপদ্ধতির বিশদ বিবরণ হেডকোয়ার্টারে পৌঁছাও এবং কোনো কাজে ওদের সহযোগিতা করো না। এ নির্দেশ ছাড়া ইসরায়েলস্থ আমাদের সহকর্মীদেরকে অতিরিক্ত আর একটি নির্দেশ দেওয়া হয়। তা হল ১৬ তারিখ রাতেই তারা যেন সমস্ত পুরাতন ঘাঁটি ছেড়ে দেয়। এ নির্দেশ আমাদের প্রতিও ছিল। আমাদের জন্য পুরাতন ঘাঁটি ছেড়ে দেওয়ার সময় নির্দিষ্ট ছিল ১৮ তারিখ সন্ধ্যায়। জেবেল আল শামসের আমাদের হেডকোয়ার্টারও অন্যত্র স্থানান্তরিত হতো। কিন্তু এ পরিকল্পনার ১২ ঘণ্টা আগেই সাইমুম তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে এগিয়ে যায়। আমাদের এই বক্তব্যের আলোকে মহামান্য আদালতের সমীপে বন্দী ৫,০০০ মুজাহিদের তরফ থেকে আমাদের আর্য, আমরা নির্দোষ। আমরা জ্ঞানত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ধর্ম ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করিনি এবং এ ধরনের কোনো পরিকল্পনাও করিনি। আমরা আমাদের ভ্রাতৃপ্রতিষ্ঠান সাইমুম এবং কোনো আরব রাষ্ট্রের বিরুদ্ধে জ্ঞানত কোনো ষড়যন্ত্রে যোগ দিইনি।
কিংবা এ ধরনের কোনো ইচ্ছাও পোষণ করিনি। জনফ্রন্টের ৫,০০০ মুজাহিদ বেকসুর খালাস হয়ে গেল। পরে তারা সাইমুমের সঙ্গে একসাথে কাজ করার জন্য শপথ গ্রহণ করল। আহমদ মুসা তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও সামরিক ট্রেনিং গ্রহণের জন্য সৌদি আরবের আল আসির এলাকার একটি কেন্দ্রে পাঠিয়ে দিল। সাইমুমের রাজনৈতিক শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষা, ইসলামী জীবনদর্শনের সার্বজনীনতা এবং জগতের অন্যান্য মতাদর্শের পরিচয় শামিল রয়েছে। সাইমুমের সদস্য হওয়ার জন্য এই জ্ঞানলাভ অপরিহার্য। এই কড়াকড়ি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে আহমদ মুসা বলেন, এই জ্ঞানটুকু ছাড়া একজন মুসলমান তার আত্মপরিচয় লাভ করতে পারে না। আত্মপরিচয় যে পেল না, সে নিজের এবং দুনিয়ার অপর কারও কোনো উপকার করতে পারে না।